যেই মুয়াজ্জিন আজান দেয় ওই মুয়াজ্জিনের আজানের সেই সুর যতদূর আজান যায় এর মধ্যে যত জিনিস আছে শুষ্ক হোক অথবা ভিজা হোক, প্রাণী হোক অথবা জড় পদার্থ হোক, সবাই কিয়ামতের দিন এই মুয়াজ্জিনের পক্ষে ফয়সালা সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কি করবে? আল্লাহু মিসলু আজরি মান সাল্লামাহু। এরপর রাসূল বলেন মুয়াজ্জিন যখন আজান দেয়, মুয়াজ্জিনের আজান শুনে শত শত মুসল্লি নামাজ পড়তে আসে কিনা? যত মুসল্লি নামাজ পড়তে আসবে প্রত্যেকে যেই নেকি পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুয়াজ্জিনের আমল নামায় তার সমপরিমাণ সওয়াব দিয়া দিবেন। সুবহানাল্লাহ। দেখছেন আজানের ফজিলত? কিয়ামতের দিন মুয়াজ্জিন সাহেবের গর্দান সবথেকে উঁচু হবে। সবথেকে কি হবে? উঁচু হবে। দুই ব্যাখ্যা। হয়তো আল্লাহ তার গর্দানটা উঁচু করে দিবে, দূর থেকে মানুষ দেখে বুঝবে এটা মুয়াজ্জিন ছিল দুনিয়ায়, অথবা তাকে এমন এক মর্যাদায় আদিষ্ট করবেন তার আসনটা এমন থাকবে দূর থেকে সবাই দেখবে এই লোক মসজিদের মুয়াজ্জিন ছিল। সুবহানাল্লাহ। তাহলে এই হলো আজানের সওয়াব। আপনি আমি আজান দিতে চাই না, আজান দেওয়ার কাজ এই সওয়াব জানি না বিদায় আজান দেওয়ার জন্য প্রতিযোগিতা করি না। রাসূল বলছে আজানের সওয়াব যদি জানতো তাহলে মানুষ মারামারি লেগে যেত, আমি আজান দিব। বাকি দেখেন যার আজান শুদ্ধ নয় আবার আজান দিতে যাইয়েন না। আজান আগে শুদ্ধ করে শিখে পরে আজান দিতে যাইয়েন। আপনি এই আল্লাহু আকবারের উল্টা পাল্টা টান দিয়ে ফেলান তাহলে অর্থ পাল্টাই যাব। আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। কিন্তু আপনি যদি বলেন আল্লাহু আকবার বায় যদি টান দিয়ে ফেলান তাহলে বার আকবার শাব্দিক অর্থ হইল ঢোল তবলা বাসি, নাউজুবিল্লাহ। কারণ আমি আল্লাহ দিলাম আল্লাহু আকবার, আল্লাহ হইলেন ঢোল তবলা বাসি, নাউজুবিল্লাহ। অর্থ পাল্টাই যাবে না? এই কথা বুঝছেন? আকবার টান ছাড়া সব থেকে বড়। আকবার অর্থ হলো ঢোল তবলা বাদ্যযন্ত্র। তা আমি যদি আজান দিই আল্লাহু আকবার, অনেকে দেয় না, জানে না। এই আগে আজান শুদ্ধ করে পরে আজান দিতে যাইয়েন। আল্লাহ রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলছেন যে ব্যক্তি 12 বছর আজান দিবে আল্লাহর সন্তুষ্টির জন্য, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। মানে 12 বছর মুয়াজ্জিনের দায়িত্ব যদি আপনি পালন করেন, 5 ওয়াক্তর কথা বলে নাই, আপনি 1 ওয়াক্ত ভাগ করে নেন, আজান দিতে থাকেন, আজান দিতে থাকেন। 12 বছর যদি এভাবে অতিক্রম হয়ে যায়, রাসূল বছর মরতে দেরি, ওর জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। তাহলে যদি মানুষ আজানের ফজিলত আর প্রথম রাকাতের ফজিলত জানতো, প্রথম কাতারের ফজিলত, নামাজ প্রথম কাতারে কারা পড়ে? যারা মসজিদে দেরিতে যায় তারা, যারা আগে যায়, যারা আগে যায় তারা প্রথম কাতারে নামাজ পড়ে। প্রথম কাতারের নামাজের ফজিলত কি? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাগফিরু লিস-সাফিল আউয়ালি সালাসান ওয়া লিস-সানি মাররাতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা প্রথম কাতারে নামাজ পড়ে তাদের জন্য 3 বার ইস্তেগফার করছেন, আর যারা পরে পরে তাদের জন্য 1 বার ইস্তেগফার করছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা-সাফিল আউয়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা প্রথম কাতারে নামাজ পড়ে তাদের উপর রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। আর তাদের জন্য ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকেন। তাহলে এখন প্রতিযোগিতা কি হবে? প্রতিযোগিতা কি হবে? আজানটা আগে শিখা, আগে আগে যাই আজান দেবো, মুয়াজ্জিনের দায়িত্ব নেওয়া যাবে কি যাবে না? খালি ইমাম সাহেবের উপর চাপাই দিয়েন না। ইমাম সাহেব আজান টাইম মতো দেন নাই কেন? আপনি কয়দিন দিয়ে দেখেন, আপনিও দায়িত্ব নিয়ে নেন, ফজিলত তো আছে। আর প্রথম কাতারে নামাজটা কিভাবে পড়া যায়, এই প্রতিযোগিতায় নামাজ যাবে কি যাবে না? এই প্রতিযোগিতায় নামতে হইলে আগে আগে মসজিদে যাইতে হবে কিনা। এরপরে আল্লাহ রাসূল বলতেছেন ওয়ালাউ ইয়ালামুনা মা ফিত তাহজীর লাস্তাবাকু ইলাইহি। যদি মানুষ জানতো তাকবীরে উলার সাথে নামাজ পড়ার ফজিলত কি, তাহলে এখানেও মানুষ প্রতিযোগিতা শুরু করে দিত। তাকবীরে উলা আছেন আল্লাহু আকবার, ইমাম সাহেব শুরু করেন নামাজ, আগে আগে মসজিদে গেলে তাকবীরে উলা পাওয়া যাবে। 1 রাকাত হয়ে গেলে নাকি? এখন তো আমাদের অবস্থা হয়েছে মুয়াজ্জিন আজান দিছে, 8টার সময় আজান দিছে, নামাজ 8টায় 15 মিনিট আছে, একটু পরে যাই, আরে 10 মিনিট আছে, 5 মিনিট আছে, 3 মিনিট আছে। আর ইমাম সাহেবের অবস্থা ভালো না, নামাজ লম্বা রাত পরে, রুকুতে পাইলে হবে। এরপর আস্তে আস্তে যাইতে যেতে রুকুও শেষ, রুকুও পাই না। রাসূল বলতেছেন প্রথম তাকবীরে উলার সাথে নামাজ পড়লে যেই ফজিলত, এটা যদি মানুষ বুঝতো তাহলে মানুষ প্রতিযোগিতায় নাইমা যাইতো, তাকবীরে উলায় নামাজ পড়তে হবে। প্রথম তাকবীরে উলার সাথে নামাজ পড়লে ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়বে, কিসের সাথে? তাকবীরে উলার সাথে নামাজ পড়বে, 2টি গুণ অর্জন হবে। নাম্বার 1, তার নাম জাহান্নাম থেকে কাইটা জান্নাতি বানাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। নাম্বার 2, তার নাম মুনাফিকের খাতায় থাকবে না, সে মুনাফিক থাকবে না, প্রকৃত মুমিন হিসাবে তার পরিচয় সে লাভ করবে। সুবহানাল্লাহ।